রবীন্দ্র সরোবরে ছট পুজো উপলক্ষে বিশেষ নজরদারি পুলিশের। রবীন্দ্র সরোবরে ছট পুজো রুখতে কড়াকড়ি ব্যবস্থা। আরো বিস্তারিত আমাদের জানাবেন এবং ছবিও দেখাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। পার্থপ্রতিম, দেখাও আমাদের ছবি। দেখো, ন্যাশনাল গ্রিন বেঞ্চ ট্রাইব্যুনালের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী যাতে কোনো রকমভাবে রবীন্দ্র সরোবরের ভেতরে ছট পুজোর আয়োজন না হয় তার জন্য কিন্তু এখানে যে ব্যবস্থাপনা সেটা কিন্তু করা হয়েছে। এবং যে বিষয় সেটা হচ্ছে যে এর আগেও এই অর্ডার থাকলেও সেই অর্ডার একেবারে ভাঙার নিদর্শন আমরা দেখেছিলাম এবং তার পরবর্তীকাল থেকে দেখেছিলাম যে একেবারে এখানে যে গেটগুলো সেই গেটগুলোকে সিল্ড করা হয়। এমনকি এখানে এবারও দেখতে পাচ্ছি সে একই রকম ব্যবস্থাপনা সেটা করা হয়েছে। গেটের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং 2-2.5-টের পরে আরও পুলিশের সংখ্যা সেটা বাড়ানো হবে। এই যে সাদার অ্যাভিনিউর যে রাস্তা, সেই রাস্তা যাতে কোনো রকমভাবে ছটের কোনো পুণ্যার্থীরা তারা না প্রবেশ করতে পারেন তার জন্য সেদিকে নজরদারি করা হবে। এবং আজকের থেকে দুই সরোবর, তার মধ্যে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর, এই দুই সরোবরের বাইরে এরকম কেএমডি যে নোটিশ সেটা টাঙিয়ে দেওয়া হয়েছে যে কালকে 26 তারিখ সকাল 10টা থেকে 28 তারিখ সন্ধ্যে 7টা পর্যন্ত বন্ধ থাকবে। এবং যে গেটগুলি রয়েছে সেই গেটগুলির বাইরেও ইতিমধ্যে কিন্তু পুলিশি প্রহরা সেটা বসানো হয়েছে। পরিবেশ কর্মীরা তারা সকাল থেকে নজরের মধ্যে রাখছেন এবং দক্ষিণ কলকাতার ফুসফুস এই রবীন্দ্র সরোবর, সেই জায়গায় এখনও পর্যন্ত পুলিশের ব্যবস্থাপনা বা কি আপনারা দেখুন না, এমনিতে সব গেট টেটগুলো ভালোই ঘেরা হয়েছে এবং পুলিশও আছে, সব গেটেই পুলিশ আছে। তবে যেহেতু মানে 2019 সালের মতো মানে সিচুয়েশন নেই, সেই জন্য তখন অনেক পুলিশ ছিল। এখন যেহেতু উত্তেজনা নেই সেহেতু পুলিশ একটু কম, কিন্তু যাই হোক সেরকম কোনো উত্তেজনা কিছু হয়নি এবং মোটামুটি ভালোই আছে। এবং আজকে বিকেলবেলা ছটের পুণ্যার্থীরা তারা বেরোবেন এবং কালকে ভোর রাত থেকে ছটের পুণ্যার্থীরা তারা যাবেন বিভিন্ন ঘাটে ঘাটে। তার জন্য পুরসভার তরফ থেকে বিভিন্ন জায়গায় একাধিক অস্থায়ী যে ঘাট সেটার ব্যবস্থা করা হয়েছে। এবং যেহেতু কোনো সরোবরের মধ্যে ছটের আয়োজন না যাতে করতে পারেন তার জন্য কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে এখানে যে গার্ড, বিভিন্ন যে গেটগুলো রয়েছে রবীন্দ্র সরোবরের, সেই একাধিক গেট, সেই সমস্ত গেটে একেবারে গেটগুলো সিল্ড করা অবস্থায় রয়েছে। গেটগুলোকে বাঁশ দিয়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে যাতে কেউ গেট না ভাঙতে পারে। এবং তার পাশাপাশি শুধু রবীন্দ্র সরোবর না, সুভাষ সরোবরের তো এই একই রকম যে আয়োজন সেটা করা হয়েছে যাতে কোনো রকমভাবে ছটের পুণ্যার্থীরা ভেতরে প্রবেশ করতে না পারে। আজকে 2-2.5-টের পর তোমায় যেটা বলছিলাম যে আরও পুলিশের সংখ্যা বাড়ানো হবে। এই যে রাস্তা রয়েছে, আমার সহকর্মী দিব্যেন্দু সিংহকে দেখাতে বলবো, এই যে রাস্তা সাদার এভিনিউ যাওয়ার রাস্তা, এই রাস্তা দুটি যে প্রান্ত রয়েছে সমস্ত জায়গায় কিন্তু পুলিশ মোতায়েন করা হবে। পুলিশের যে অ্যারেঞ্জমেন্ট এখনো পর্যন্ত বলা হচ্ছে যাতে কোনো গাড়ি ছটের পুণ্যার্থীদের গাড়ি না প্রবেশ করতে পারে। সবুজ মঞ্চের তরফ থেকে দেখতে পাচ্ছি তারাও কিন্তু এখানে এসছেন এবং এসে যে পরিবেশ বান্ধব পরিবেশকে রক্ষা করার জন্য তারা যে মঞ্চ, সবুজ মঞ্চ, এই তারা দীর্ঘদিন ধরে এই লড়াই করেন এবং সেই সবুজ মঞ্চেরও দেখতে পাই তারা ফ্লেক্স টাঙাচ্ছেন এখানে এবং টাঙিয়ে যাতে এখানে কোনো রকমভাবে কেউ না প্রবেশ করেন সেই বিষয়টা উল্লেখ করা হচ্ছে। আজকে গতকাল সকাল 10টা সময় থেকে বন্ধ হয়েছে রবীন্দ্র সরোবর এবং 28 তারিখ সন্ধ্যে 7টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর। এবং সেই গেটগুলোর বাইরে দেখতে পাচ্ছি একবারে কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। ধন্যবাদ পার্থপ্রতিম।